বন্ধুরা আজকে একটা ভীষণ টেস্টি মজার স্ন্যাক্স বা নাস্তা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। চায়ের সাথে কিন্তু একদম জাস্ট জমেই যাবে, এতটাই সুস্বাদু। মাত্র ঘরে থাকা আলু দিলেই কিন্তু আলু দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দুটো আলু দিয়ে আজকে তৈরি করে নেব একটা বিশেষ উপকরণ, একটা স্পেশাল মশলা দিয়ে, সিক্রেট যেটা তোমাদেরকে বলে দিব আমি। তো এখানে দুটো আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকে আমি একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কিন্তু বন্ধুরা। তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর সেই সবজি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো বিশেষ একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু আজকে এই নাস্তাটা তৈরি করব, যেটা খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা। অবশ্যই তোমরাও কিন্তু একদিন করে খাবে, তাহলে কিন্তু তোমরাও বুঝবে। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আলুটা আমি গ্রেট করা হয়ে যাচ্ছে। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, আমি দুটো আলু নিয়েছি আর আলুটাকে সুন্দর করে ধুয়ে নিব। এখানে জল দিয়েছি আর অফ ক্যামেরায় আলুটাকে আমি ধুয়ে নিব। তো আলু থাকলেই কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে, আর ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে কিন্তু। তো আলুটা দেখো একদম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি বলে একদম ছোট ছোট হয়েছে। তো এখানে আলুর মধ্যে আমি এখন করব কি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু হাতে সুন্দর করে ফুলগুলো আমি খুলে খুলে দিচ্ছি কিন্তু বন্ধুরা, এইভাবে। তো হঠাৎ কোনো গেস্ট চলে আসলে বা অতিথি চলে আসলে কিন্তু এই নাস্তাটা করে যখন তখন কিন্তু সার্ভ করতে পারো বন্ধুরা। হাতে 10 মিনিট হলেই কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো এইখানে আলুর সাথে পেঁয়াজটা সুন্দর করে এইভাবে মিক্স করে নিচ্ছি আমি। এখন করব কি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়েও আবার ভালো করে মিক্স করে নিব, যাতে আলুর মধ্যে একটা ময়শ্চার ভাব থাকে বা জলাক্ত ভাব থাকে, ওটা বেরিয়ে যাবে। পেঁয়াজেরও কিন্তু নরম হয়ে যাবে কিন্তু আলুর সাথে বেরিয়ে। এখানে কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করব না, ওই আলু পেঁয়াজের যে জলটা বেরোবে এটা দিয়েই কিন্তু তৈরি করব আজকে নাস্তাটা। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কালারের জন্য হলুদ, আর এখানে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু কালো জিরে, দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 বাটি ধনেপাতা। তো এর মধ্যে কিন্তু ধনেপাতার পড়লে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। তোমরা যদি ধনেপাতা না থাকে তোমরা কিন্তু কারি পাতা ব্যবহার করতে পারো। এখন আমি করব কি, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসন। তো এইখানে আমি মোটামুটি 4 থেকে 5 চামচ আমি বেসন দিয়েছি। আর সবার শেষে দিয়ে দিব আমি এখানে চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি, পুরো চালের গুঁড়ো আমি দিই নাই। তো এখানে কিন্তু সবার শেষে এই সিক্রেট উপকরণ, এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করব। তো এই আজকের এই রেসিপির কিন্তু বিশেষ উপকরণ হলো এখানে ম্যাগি মশলা। অবশ্যই কিন্তু এখানে ম্যাগি মশলা যদি না থাকে তোমরা কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে বেশ মজার হয়, খেতে খুব সুস্বাদু হয়। তো এখন ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটুকু আমি জল ব্যবহার করব না এক্সট্রা, যে আলু আর পেঁয়াজের থেকে যে জলটা ব্যবহার হবে ওই জলটা দিয়েই কিন্তু এইভাবে মেখে নিতে হবে কিন্তু। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে কমেন্ট করো, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এইখানে বন্ধুরা এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার কিন্তু আর একটু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, আমি ব্যবহার করে নিয়েছি। তো এখানে একটু নরম হয়েছিল বলে আমি আর একটু চালের গুঁড়ো দিয়েছি। তো এখন আমি করব কি, হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে এইভাবে অল্প অল্প করে নিয়ে নিব। আর তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করছি। তো এইভাবে নিয়ে আমি ওই টিকিয়ার মতো করে তৈরি করে নিব, একটু লম্বা লম্বা শেপে।
তো যখন তখন কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে খেতে পারো কিন্তু বন্ধুরা, ছোটোর থেকে বড় কিন্তু সকলেরই কিন্তু পছন্দ হবে। অবশ্যই কিন্তু একদিন করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো এইখানে দেখো একটা তৈরি করা হয়ে গেছে আমার, আর একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। তো একইভাবে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই নাস্তাটা তোমরা কিন্তু বাচ্চাদেরকে টিফিন বক্সেও করে দিতে পারো, স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু পুরোপুরি একটা পারফেক্ট রেসিপি বন্ধুরা। যে বা যারা দেশ বিদেশ যেখান থেকেই দেখছো বন্ধুরা, একটা লাইক করে দেখবে ভিডিওটা। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে, তো লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো হাতে একটু লেগে গেলেও কিন্তু কোনো টেনশন নেই বন্ধুরা। তো এখানে কিন্তু পুরোপুরি সুন্দরভাবেই তৈরি হবে স্ন্যাক্সগুলো। তো চলো তোমাদেরকে সবগুলো তৈরি করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, বাইরের থেকে যদি একটু সাউন্ড আসে গাড়ি, তো তোমরা কিছু মনে করবে না, রাস্তার সামনে গাড়ি চলাচল করছে। তো এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিব অল্প সামান্য তেল। তো আজকের এই নাস্তাটা কিন্তু অল্প তেলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবে, না হলে বুঝতে পারবে না। তো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এক এক করে আমি যতগুলো জায়গা হয় আমি দিয়ে দিব তেলের মধ্যে, আর বাকিগুলো ভেজে নেব অফ ক্যামেরাতে। তো এগুলো কিন্তু এক সাইড হলে কিন্তু আমি উল্টে দেব। তো এখন স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিব। এক সাইড কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো সবগুলোই উল্টে দিব। আর লাল লাল মুচমুচে করে এই নাস্তাগুলো ভেজে নিব। তো এখন দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন একটু মুচমুচে করে লাল করে ভেজে নেব। আর এগুলো দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক এক করে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে বন্ধুরা।
আর যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর নিজ আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো বন্ধুরা। তো এক এক করে আমি তেল ঝরে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিব। তো চলো সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে একটা প্লেট নিয়েছি আর এক এক করে এই নাস্তাগুলো এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার আলুর দিয়ে নাস্তা বা স্ন্যাক্স রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এক এক করে সবগুলো আমি সার্ভ করে নিয়েছি, একটা তোমাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি। চলো। তো দারুণ মজার হয়েছিল বন্ধুরা, একটা খেলে মনে হবে আরও খাই, মানে এতটাই সুস্বাদু। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে বন্ধুরা। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।